মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের খবরের আপডেট উঠে আসছে এবং সেই রকম আরও একটি বড়সড় আপডেট বলা যেতে পারে, সেটাও সম্প্রতি উঠে আসতে চলেছে বলা যেতে পারে। দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্র বা একটি দেশ যারা নাকি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় ভারত বিরোধী দেশ হিসাবে নিজেদেরকে পরিচয় করাতে উঠে পড়ে লেগেছে। রাত্র দিন ভারতের বিভিন্ন বিরোধিতায় তারা এবং তাদের দেশের বহু মানুষ তারা এটা করে চলেছে। কিন্তু এই করতে করতে তাদের যে জ্বালানি এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে, আর কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হিসাবে জ্বালানি শূন্য রাষ্ট্রের তকমা পেতে চলেছে বা সেই দিকেই এগিয়ে চলেছে, এটা বলা যায় ওই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে। হ্যাঁ, এমনই অবস্থা এখন তাদের অন্দরে। বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধের দামামা চলছে, মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই, বরং বলা যেতে পারে যে এর আঁচ এসে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘরে এবং এই যে যানবাহন থেকে শুরু করে রাজপথে যে সমস্ত তৈল চালিত মানে খনিজ তৈল চালিত যে সমস্ত গাড়িগুলো চলছে, সেই চলমান যুদ্ধের আবহে আর তেলের অভাবে এবার যানবাহন চলাচলও বন্ধ হতে বসেছে। আর বাড়িতে রান্নাঘরে গ্যাসের টান পড়ার কারণে এবার খাওয়া দাওয়াও নাগালের বাইরে চলে যাওয়ার পথ নিয়েছে। প্রায় 33 দিনে পদার্পণ করেছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। রক্তক্ষয়ী সংঘাত বিশ্ব অর্থনীতির নাড়ি হিসাবে পরিচিত জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রায় স্থবির করে দিতে চলেছে বলা যায়। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও আমদানি নির্ভর দেশের জন্য এই পরিস্থিতি এক ভয়াবহ অশনি সংকেত বহন করে নিয়ে আসতে চলেছে। বিশ্বে প্রথম তেল শূন্য দেশ হিসাবে বাংলাদেশের নাম ঘোষণা হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এক চাঞ্চল্যকর রিপোর্টের মাধ্যমে দাবি করা হয়েছে চলমান এই যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম জ্বালানি ফুরিয়ে যাওয়া দেশ হতে চলেছে বাংলাদেশ। প্রায় 17 কোটি মানুষের বসবাস এই বাংলাদেশে এবং দেশটির জ্বালানি চাহিদার প্রায় 95% মেটানো হয় আমদানির মাধ্যমে। যুদ্ধের কারণে এই বিশ্ব বাজারে তেলের দাম কেবল যে বৃদ্ধি পেয়েছে তা নয়, সাপ্লাই চেনও যে সেখানে কেটে গিয়েছে বা সাপ্লাই লাইনটা যে বিঘ্নিত হয়েছে সেটাও বলা যায়। ফলে বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার উপক্রম হওয়ার কারণে এশিয়ায় তেল আসার যে প্রধান পথ সেটি ঝুঁকির মুখে পড়েছে। উল্লেখ্য, এশিয়ার 90% অপরিশোধিত তেল এই পথ দিয়েই আসে। রাজধানী রাজপথে এখন হাহাকার চলার সৃষ্টি হয়েছে, মানে ওই বাংলাদেশের আর কি। সরকারিভাবে সংকটের কথা অস্বীকার করা হলেও বাস্তব চিত্র অন্য কথা বলছে। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলিতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা তারা সারিতে দাঁড়িয়ে রয়েছে যারা তেল নিতে আসছে এবং মোটরসাইকেল চালক থেকে শুরু করে বিভিন্ন পণ্য বহনকারী গাড়ি এমনকি প্রাইভেট কার যেগুলো রয়েছে সেই জ্বালানি সংগ্রহ তারা করতে পারছে না তাদের প্রয়োজন অনুযায়ী। অনেক পাম্পে তেল নেই বলেও সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে গণপরিবহনেও। সেখানেও ওই বাস থেকে শুরু করে তৈলচালিত যে সমস্ত যানবাহন চলছে তা প্রায় অর্ধেকের নিচে নেমে এসছে বলে খবর উঠে এসছে।
যানজটের শহরে ঢাকায় এখন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে, যদিও এর ফলে যানজটটা দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ি নামানোর ভরসাও যে মানুষ করছে না সেটাও পরিষ্কার। মজুদ পরিস্থিতিতে যা জানা যাচ্ছে যে এই যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড বলা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডকে, কিন্তু বর্তমানে শোধনাগারের যে অবস্থা বা মজুদ রয়েছে তা বড়জোর আর 2 সপ্তাহ চাহিদা মেটাতে সক্ষম হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ডিজেল ও অকটেনের মজুদ প্রায় তলানিতে নেমে এসেছে। মার্চের শুরুর দিকে তথ্য অনুযায়ী দেশে 9 দিনের ডিজেল মজুদ ছিল, বর্তমানে অস্থিরতায় মজুদ আরও দ্রুত কমে আসছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো নতুন তৈল জাহাজ ওই অপরিশোধিত তেল নিয়ে যদি না প্রবেশ করে বাংলাদেশের চট্টগ্রামে বা যে কোনো বন্দরে, তবে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে কৃষি শিল্প কারখানা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। সরকার জ্বালানির রেশনিংয়ের দিকে মানে পদক্ষেপ নিয়েছে। ব্যক্তিগত যানবাহনের জন্য তেল বিক্রিতে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে, ফলে যে যতটা পারবে তেল নিয়ে নেবে এমনটা হবে না। বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছে, আলোকসজ্জা নিষিদ্ধ এবং রাতের নামার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা হয়েছে, কারণ সেখানেও যদি আলো বেশি মাত্রায় জ্বলে তাহলে আলোতেও টান পড়বে। বিকল্প উৎসের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ, বিভিন্ন বিদেশিদের কাছে তারা হাত পাচ্ছে, যদিও পরিস্থিতি এমন তারা নিজেরা তৈরি করেছে যে এই পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্যে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গেও তাদের যেহেতু ভালো সম্পর্ক তারা বজায় রাখতে পারেনি, তাই মুখ ফুটে বলতেও পারছে না যে আমায় কিছুটা তেল দাও যাতে আমি সচল থাকি। ফলে ওই রাশিয়া থেকে শুরু করে আজারবাইজান থেকে শুরু করে বিভিন্ন দেশের কাছে হাত পাতা ইতিমধ্যেই শুরু করে ফেলেছে বাংলাদেশ। আর সেই জ্বালানি সংকটে দাঁড়িয়ে এখন তারা পরিত্রাণের পথ খোঁজার চেষ্টা করছে, কিন্তু পরিত্রাণ যদি না পাওয়া যায়, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি কোনো তৈলবাহী জাহাজ তেল নিয়ে যদি না বাংলাদেশের বন্দরে প্রবেশ করতে পারে, তাহলে এই হাতে হ্যারিকেন নিয়েই যে ওদের চলতে হবে এটা পরিষ্কার।